আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের শনিবারের বাস ট্রিপ চালু করা সংক্রান্ত যে জটিলতা ট্রেজারার কর্তৃক এবং এই খাতটি বন্ধ করে দেওয়ার একটা যে চক্রান্ত করছিলেন, সেটা নিয়ে আমরা আজকে এখানে এসে উঠছি এবং সিন্ডিকেট মিটিং চলছিল। আমরা সেখানে অবস্থান করছিলাম। আমাদের যে দাবি, আমরা ইউজিসি থেকে বাজেট বরাদ্দ করে নিয়ে এসেছি, কিন্তু ট্রেজারার স্যার সেই বাজেটটা কি ব্যবহার করে শিক্ষার্থীদের যে দীর্ঘ বছরের দাবি, এই দাবি পূরণ করতে চাচ্ছেন না। তিনি বলছেন যে 2 বছরের জন্য বাজেট আসছে, 2 বছরের পরে কি হবে। অথচ ডাকসুর মেয়াদ 1 বছর। আমরা 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, এটাই তো অতিরিক্ত। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের করার কথা ছিল। এর মাধ্যমে উনাই কি বোঝাতে চাচ্ছেন যে এরপরে উনি ডাকসু দিবেন না? সে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর ডাকসু দিবে না। সে ডাকসুর পরবর্তী যারা প্রতিনিধি আসবে, তারা পরবর্তী বাজেট ম্যানেজ করবে। অথচ এটা বিশ্ববিদ্যালয়ের নিজের ম্যানেজ করার কথা। স্টুডেন্টের প্রত্যেকটা যৌক্তিক দাবি পূরণ করার কথা তাদেরই। তো আমরা সিন্ডিকেট মিটিং এর সামনে এখানে উপস্থিত হয়েছিলাম। এরপরে আমাদের স্যারদের সাথে আমরা কথা বলেছি। স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের 55% শিক্ষার্থী অনাবাসিক, সুতরাং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ ওনারা করবেন। ওনারা আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবি পূরণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হতে চাই, কিন্তু আমাদের একটা আশঙ্কা বিরাজ করে সব সময়। আমরা দেখেছি বিগত সময় বিভিন্নভাবে যৌক্তিক দাবিগুলোর প্রতি অসম্মান প্রদান করে সেই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি শাহবাগে থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের তাদের উপর হাত তোলা হয়েছে, কান ফাটিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সমিতির 16 জন সাংবাদিক আহত হয়েছে, কিন্তু যারা এই আঘাত করেছে, হামলা করেছে, তাদেরকে ফুটেজের মাধ্যমে দেখা গেলেও মামলা নেওয়া হয়নি। সেই কারো বিরুদ্ধে ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হয়েছে 2-3টা কমিটি খেলা হচ্ছে, বিভিন্ন ভাবে দিন বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু কোনো সুষ্ঠু রেজাল্ট, তদন্ত রিপোর্ট আমরা এখনো পাইনি। সুতরাং আমাদের একটা আশঙ্কা তো রয়েই যায়। আমরা স্যারদের দ্বারা আশ্বস্ত হলেও আমরা এটা নিয়ে আবার ফিডব্যাক আমরা অনুসরণ করব। আমরা দেখব যে যদি আবারও এই ট্রিপটি বাতিল করার চক্রান্ত করা হয়, তাহলে আমরা আবার আন্দোলনে নামবো। শিক্ষার্থীদের দীর্ঘ বছরের যৌক্তিক দাবি যে কোনো মূল্যে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে যারা মত বলে, তাদের এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা এখানে জানিয়ে যাচ্ছি।